হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কিভাবে আপনারা এই কাজের জন্য ক্লায়েন্ট হান্টিং করতে পারেন সেই ভিডিও আনলাম। আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেইলে দেখেই নিয়েছেন এবং এই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওতে প্রবেশ করেছেন। তো অবশ্যই আমি আপনাদের সাথে একটি নতুন ট্রিক্স শেয়ার করবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট পাবেন। তার আগে আমি বলতে চাই, যারা নতুন এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এরকম নিশ বেসড, অর্থাৎ আপনারা ডেফিনিট নিশ নিয়ে যারা কাজ করছেন তারা আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন সেরকম নিশ বেসড আমি আমার এই ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে সেখানে দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের এরকম সিচুয়েশন না হয় যে আপনারা ভিডিওতে প্রবেশ করে আপনারা দেখলেন যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও, আপনারা প্রবেশ করলেন কিন্তু গিয়ে দেখলেন যে এটা আসলে আপনার কাজের সাথে যাচ্ছে না। এরকম প্রবলেমে যাতে না পড়েন সেজন্য আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে নিশকে সিলেক্ট করে ভিডিও তৈরি করার। তো আপনারা এরকম ভিডিও দেখতে পাবেন। এছাড়াও যেসব ভিডিওতে কোনো প্রকার নিশ সিলেক্ট করা থাকে না সেগুলো সবার জন্যই থাকে, সব ধরনের কাজের জন্যই থাকে। তো আপনারা সেগুলোও দেখবেন, আর এরকম যেগুলো আলাদা ডেফিনেট করা আছে সেগুলো যার যেটা কাজে লাগে সেটা আপনারা সেটা দেখবেন, ঠিক আছে? এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবো এখন সেটা আমরা দেখি। তো এর জন্য চলে আসবো হচ্ছে আমরা অ্যাপোলোতে। অ্যাপোলো হচ্ছে আমাদের একটি এক্সটেনশন বা টুল বলতে পারেন। তো অ্যাপোলো সম্পর্কে যারা জানে না, জাস্ট আপনারা গুগলে এসে apollo.io লিখে সার্চ করবেন, এরপরে আপনারা সাইন আপ করবেন এবং লগ ইন করলে আপনারা এরকম ইন্টারফেস আসতে পারবেন। তো আমি অ্যাপোলো নিয়ে বহুবার বহু ভিডিওতে দেখিয়েছি, তাই এটা নিয়ে আমি আর ডিসকাস করতে চাচ্ছি না। তো আমি এখন এটার বিষয়ে বলি, কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য এখান থেকে নিব সেই বিষয়ে আমরা ডিসকাশনে নেমে পড়ি। তো এই জন্য ফার্স্টে হচ্ছে আমরা ইমেল স্ট্যাটাসটাকে একটু ভেরিফাইড করে নিই এবং লাইকলি টু এঙ্গেজ এটাতেও ক্লিক করে দিই। আচ্ছা, এটার যখন কাজ হয়ে গেল আমরা ইমেল স্ট্যাটাসটাকে ঠিক করে দিচ্ছি। এরপর হচ্ছে জব টাইটেল। সো জব টাইটেলের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি যে যখন আপনারা ছোট কোম্পানিকে টার্গেট করবেন, তখন ছোট কোম্পানিকে টার্গেট করলে আপনারা চেষ্টা করবেন সবসময় যারা ওনার ফাউন্ডার ইনার আছেন ইনাদেরকে টার্গেট করার। আর যদি বড় কোম্পানিকে টার্গেট করেন সেক্ষেত্রে আপনারা সি লেভেলের যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। তো আমি ফার্স্টে যেহেতু ছোট কোম্পানি দিয়ে দেখাবো, তো আমি ওনার কি সিলেক্ট করে দিচ্ছি। তো ছোট কোম্পানি বলতে বোঝায় হচ্ছে যেসব কোম্পানিতে হচ্ছে 10 থেকে 20 জনের মতো এমপ্লয়িজ থাকে, সেই ধরনের কোম্পানিগুলোকে ছোট কোম্পানি বলা হয়। আর যেগুলোতে হচ্ছে অনেক এমপ্লয়িজ থাকে সেগুলো বড় কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন। এবং লোকেশনের ক্ষেত্রে আমার সাজেশন সবসময় এটাই থাকে, যেহেতু অ্যাপোলোতে সিটি দিয়ে সার্চ করা যায়, আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা দেশের কোনো একটা স্টেটের আন্ডারে যে সিটি আছে সেই সিটিকে টার্গেট করার, ঠিক আছে? যেমন সাপোজ আমি ইউএসএ কান্ট্রি ইউএসএ আমেরিকা আর কি আমেরিকার কান্ট্রির আমি ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস সিটিকে টার্গেট করলাম, ঠিক আছে? তো আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। আপনারা হচ্ছে প্রথমে একটা কান্ট্রিকে টার্গেট করবেন যে আমি এই কান্ট্রি থেকে বায়ার হান্টিং করব। তো সেই কান্ট্রির ফার্স্টে লিস্ট বের করবেন যে এই কান্ট্রিতে আমার কি কি স্টেট আছে, ঠিক আছে? সব কান্ট্রির স্টেট প্রভিন্স থাকে না, যেসব কান্ট্রি থাকে সেসব কান্ট্রির স্টেট বের করবেন। আর যেসব কান্ট্রি স্টেট থাকে না সেসব কান্ট্রি হচ্ছে ওই লিস্ট বের করবেন সিটিজ, ঠিক আছে? সিটিজের লিস্ট বের করবেন। আর যেসব কান্ট্রি হচ্ছে স্টেট থাকে ফার্স্টে স্টেটের লিস্ট বের করবেন, দেন যে কোনো একটা স্টেটকে দেন টার্গেট করে সেই স্টেটের আন্ডারে যত সিটিজ আছে সেগুলোকে ফাইন্ড আউট করবে গুগল থেকে, ঠিক আছে? এভাবে 1 বাই 1 করে হান্টিং চালিয়ে যাবেন। তো আমি লস অ্যাঞ্জেলেস বসিয়ে দিলাম। এরপর যেটা বলেছিলাম যে আমি এমপ্লয়িজ সংখ্যা অল্প নিব, হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে থাকবো। তো আমি 1 থেকে 10 নিচ্ছি আপাতত, পরবর্তীতে এমপ্লয়িজ সংখ্যা আরো বাড়াবো। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এখানে হচ্ছে মেইন ফোকাস। আজকে আমরা যে বিষয়ে ক্লায়েন্ট হান্টিং করতে নেমেছি সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং, তাই না? সো আমরা যেন ইনস্টাগ্রাম চালাই বা ইনস্টাগ্রাম নিয়ে আমাদের যাদের আইডিয়া আছে, আমরা তো অবশ্যই যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট হান্টিং করতেছি, দ্যাট মিনস অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম নিয়ে আইডিয়া তো অবশ্যই আছে, তাই না? তো এখন আপনারা যখন ইনস্টাগ্রাম চালাচ্ছেন আপনারা কিন্তু একটা জিনিস নোটিস করবেন, আমরা ইনস্টাগ্রামে যে বিষয়গুলো আমাদের চোখে পড়ে
যার তারা তাদের পণ্যের বুস্ট বলেন বা হচ্ছে সেটাকে অর্গানিক ট্রাফিক বলেন, যেটাই বলেন না কেন, আমাদের চোখের সামনে কোন ধরনের প্রোডাক্টগুলো আসে আপনারা খেয়াল করবেন। মোস্ট অফ দ্য টাইম আমাদের চোখে যখন আমরা ইনস্টাগ্রাম স্ক্রোল করি তখন কিন্তু বেশিরভাগ সময় আমাদের চোখে পড়ে হচ্ছে ই কমার্স বেসড যে প্রোডাক্টগুলো আছে সেগুলা। এখন ই কমার্স বেসড প্রোডাক্ট কোনগুলো? সব ধরনের, যেমন জামা কাপড়, জুতো, আপনার পারফিউম যা আছে, ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে ঘড়ি, টি শার্ট, জুতো যা আছে, মেয়েদের ব্যাগ, পার্সেল, সবকিছু। এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা ই কমার্স প্রোডাক্ট। এছাড়াও কিডসদেরও যে বিষয়গুলো থাকে, তাদের হচ্ছে গিয়ে যে খেলনার বিষয় কিংবা হচ্ছে তাদের লেখাপড়ার সামগ্রী, যেগুলো এগুলো সব ই কমার্স প্রোডাক্টের আন্ডারে পড়ে। তো এবং ইনস্টাগ্রামে কিন্তু আমাদের চোখে আসলে এই ধরনের মানে যে সার্ভিস যারা দেয় তাদের প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের চোখের সামনে বেশি আসে। সো যেহেতু আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব এবং আমাদের টার্গেট আসলে ওই ধরনের ইন্ডাস্ট্রিতেই থাকবে যারা হচ্ছে মেইনলি মার্কেটিংয়ের কাজগুলো করে থাকে। তো সেই ক্ষেত্রে আমার এই যে আমি ই কমার্স বললাম, এই ই কমার্স আমার কোন ধরনের ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে? ই কমার্স প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের রিটেল এই ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। মানে রিটেল থেকে তারা হচ্ছে অ্যাকচুয়ালি রিটেল থেকেই তো হচ্ছে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট হয়, তাই না? এরপরে হচ্ছে তারা কি করে খুচরা আকারে, মানে আমরা কাস্টমাররা যদি কোনো পেজ থেকে, কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে যখন কোনো প্রোডাক্ট পারচেস করি, আমরা তো ওটা খুচরা আকারে, মানে তারা আমাদের কাছে খুচরা আকারে বিক্রি করে, মানে একটা দুইটা করে প্রোডাক্ট বিক্রি করে, আমরা সেটাকে পারচেস করি। বাট ওরা, মানে যেসব ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে, ওরা যখন কোনো একটা প্রোডাক্ট লাইক 100টা জুতা তারা তাদের ই কমার্স প্ল্যাটফর্মে শো করবে, এই 100টা জুতা তারা কিভাবে কিনে? তারা রিটেল বা হোলসেল প্রাইসে কিনে। তো এই জন্য মেইন ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের রিটেল, ঠিক আছে? সো আমি রিটেলকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমাদের আর কিছু দরকার নেই। এরপর দেখতে পাচ্ছি আমার 288টার মতো রেজাল্ট চলে আসছে। তো 288টার মতো রেজাল্ট চলে আসে। এখন আমরা যেটা করব, আমরা 1 বাই 1 করে প্রতিটা আমাদের হচ্ছে যে ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করে আমরা দেখব যে তাদের ইনস্টাগ্রাম আছে কিনা। যদি না থাকে তাহলে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করে বলবো যে দেখো, তুমি যে ধরনের প্রোডাক্ট সেল করতেছো সেটা হচ্ছে আমাদের ই কমার্সের জন্য আমাদের ভালো ওয়ার্কেবল হবে। সো আমরা ইনস্টাগ্রামের জন্য ভালো ওয়ার্কেবল হবে। তো আমরা যদি ইনস্টাগ্রাম পেজ খুলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করি বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট খুলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করি, তাহলে তোমার বিজনেসটা গ্রোথ হবে। আর যদি ইনস্টাগ্রাম থাকে, যেমন তার ইনস্টাগ্রাম আছে, তো এখন আমরা দেখতে হবে তাদের প্রোডাক্টের কেমন রেসপন্স আসতেছে। দেখেন তাদের প্রোডাক্টের কিন্তু, মানে তারা যে পোস্টগুলো করতেছে সে পোস্টের কিন্তু সেরকম, আচ্ছা আমি একটু সরি, আমার ঠান্ডা লেগেছে তাই হচ্ছে একটু হচ্ছে। তো তারা যে প্রোডাক্টগুলো দিচ্ছে বা ছবি তারা পোস্ট করেছে, দেখেন খুব একটা কিন্তু লাইক কমেন্টও নাই। কমেন্ট তো আমি দেখতেই পাচ্ছি না, শুধু লাইক খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন যে দেখো, তুমি যে পোস্টগুলো করতেছো তোমার বিজনেস রিলেটেড, বাট সেটা কিন্তু মানুষের কাছে খুব একটা পৌঁছাচ্ছে না। যদি পৌঁছাতো তাহলে তো এখানে এঙ্গেজমেন্ট থাকতোই, কিন্তু এখানে তো এঙ্গেজমেন্ট নেই। সো তখন আপনি বলবেন যে আমি তোমার ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজটা করতে পারি, তাহলে ইনস্টাগ্রামের মাধ্যমে তুমি তোমার বিজনেসটা গ্রো করতে পারবে। তো এইটা আমার একটা কাঙ্ক্ষিত আমাদের ক্লায়েন্ট হয়ে গেল। তো তখন আমরা কি করব, এই ব্যক্তির হচ্ছে যে মেইলটাকে অ্যাক্সেস করব, তার মেইলটা আমাদের বের হয়ে যাবে। এই যে তার মেইলটা আমরা পেয়ে গেছি, এই যে তার 2টি ইমেল পেয়েছি, একটা হচ্ছে তার বিজনেস ইমেলও পেয়েছি, দেখেন তার বিজনেস ইমেলও পেয়েছি, আবার হচ্ছে তার পার্সোনাল ইমেলটাও পেয়ে গিয়েছি। আর আমরা যদি এক্সপোর্ট করি তখন কিন্তু তাদের লিঙ্কডিনটাও পাওয়া যায়। এসব ব্যক্তি যদি লিঙ্কডিন থাকে তখন কিন্তু তাদের লিঙ্কডিনের লিঙ্কটাও পাওয়া যায়। তো ঠিক একইভাবে আমরা যদি পরেরটাতে প্রবেশ করি এবং বিজনেসের যে লিঙ্কডিন পেজগুলো আছে সেগুলো তো মেসেজ দিবেন, মানে কোনো জায়গায় অপশন বাদ রাখবেন না তাদেরকে মেসেজ করার। এই ইনস্টাগ্রামেও মেসেজ করবেন, তারপর হচ্ছে আপনারা ওই পার্সনের ইমেইলে মেইল করবেন, সেটা আপনারা বিজনেস ইমেল পান,
পার্সোনাল ইমেল পান, যেখানেই পান দুটোতেই ইমেল করবেন। যখন এক্সপোর্ট করবেন এই ব্যক্তির লিঙ্কডিন পাওয়া যাবে, সেই ব্যক্তির লিঙ্কডিনে মেসেজ করবেন। প্লাস যে কোম্পানি আছে সেই কোম্পানির লিঙ্কডিন আছে, এই যে দেখেন কোম্পানির লিঙ্কডিন পেজ, সেটাতেও আপনারা মেসেজ করবেন। মানে যত অপশন তারা আমাদেরকে দিচ্ছে সকল অপশনই আমরা সকল অপশনের মাধ্যমে তাদেরকে রিচ আউট করার চেষ্টা করব। এছাড়াও এই যে দেখেন তাদের হচ্ছে ওয়েবসাইটেও একটা ইমেল আছে, এই ওয়েবসাইটের ইমেইলও আমরা মেইল করব। তাদের ফেসবুক, যদি ফেসবুকে হচ্ছে তাদের আমাদের মেসেজ করার অপশন থাকে, তাহলে ফেসবুকেও আমরা মেসেজ করে বলবো যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমি কাজ করতে পারি, চাই। তারপরে যে দেখেন ইউটিউবেও আছে, সেখানেও যদি আপনারা কোনো জায়গায় অপশন না পান তখন ইউটিউবের অপশনকেও সিলেক্ট করতে পারেন। তো এইভাবে বেসিক্যালি আমি আর কি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, এই যে দেখেন মেসেজ করার অপশন আছে। তো বেসিক্যালি আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা রিটেল ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এমপ্লয়ির সংখ্যা বাড়াবেন কমাবেন, এই যে লোকেশন চেঞ্জ করবেন, যখন বড় কোম্পানি হবে টাইটেল চেঞ্জ করবেন, আর কি কি ইনফরমেশন নেবেন একটা ওয়েবসাইটে প্রবেশ করে দেখবেন তার ইনস্টাগ্রাম আছে কিনা। যদি থাকে তাহলে সেটার বেটারমেন্টের জন্য বলবেন, আর যদি না থাকে তাহলে সেই ইনস্টাগ্রামের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে সেটাকে কিভাবে কাজে লাগিয়ে তারা তাদের বিজনেসটাকে গ্রো করতে পারে সেটা বলবেন। আর সেগুলো কোথা থেকে বলবেন, ইনস্টাগ্রামে যদি মেসেজ করার অপশন থাকে সেখান থেকে, তারপরে যে ব্যক্তি পাবেন সেই ব্যক্তির ইমেইলের মাধ্যমে, ওয়েবসাইটে যে মেইল দেওয়া থাকবে ওয়েবসাইটের মেইলের মাধ্যমে, ফেসবুকে মেসেজ করার অপশন থাকলে সেই ফেসবুকের মেসেজও আপনারা বলতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।